ওটা বরখাস্তে কোনো কষ্ট হয়নি তো বাবা? একদম কষ্ট হয়নি। তাহলে নিয়মগুলো সেরে ফেলি। খুব কষ্ট হয়েছে এটা কিন্তু বুঝতে পারছি, কিন্তু কি করবেন বলুন? আমাদের এই পুরনো বাড়ি, এই বাড়ির নিয়ম হচ্ছে ছেলে মেয়ের বিয়ে এই বাড়িতেই দিতে হবে। না, আমরা অবশ্য পারতাম শহরে গিয়ে একটা হোটেল বুক করে বিয়েটা দিয়ে দেওয়ার, কিন্তু মনে একটা খুঁত থেকে যেত। আর আপনারা না হয় একবার এলেনি এখানে। হ্যাঁ না, আপনি ঠিকই বলেছেন। আর কিছু না হোক আমাদের সবার তো একবার দেখা সাক্ষাৎ হলো, না আলাপ পরিচয় হলো। মুশকিল হচ্ছে ওই ট্রেনের টিকিটটা না আমরা একসঙ্গে পাইনি, আলাদা আলাদা দিতে হবে, এইটা একটু অসুবিধা তো হয়েছে। যাকে আমরা তো কাল সকালে ফিরে যাব। আপনাদের অনুরোধ, ছেলেকে আর বৌমাকে কাল ঠিক সময়ে পাঠিয়ে দেবেন, কেমন? কি কথা বলছেন? 100 বার 100 বার সে আর বলতে। আসুন আসুন আসুন, এসো। আমাকে একটু ভরসা করো না না ময়ূক? হ্যাঁ, ভরসা করেই তো এত দূর এলাম, এরপরেও ভরসা করতে বলছো? তুমি বিশ্বাস করো, আমি তোমার কাছে যাব। আজকে না হলে আমি বৌভাতের দিন যাব। আমি অনুভবকে সব কথা বলে দেবো। এতদিন বলনি কেন? আমি বলিনি কারণ ও বিদেশ থেকে সবে ফিরেছে। তারপর আমাদের একদিনই দেখা হয়েছিল। একদিনে দেখা হওয়াতে কি আমি সব জানি। সেই একদিনের দেখা হওয়াতে তুমি গলে গিয়েছো। আমাকে সত্যি কথাগুলো বলো না, চোখ কেন দিচ্ছ আমাকে? ময়ূক, আমি এত কিছু কষ্ট করে প্ল্যান করছি আর তুমি আমাকে এত কথা শোনাচ্ছ, অপমান করছো আমাকে। ঠিক আছে, তোমার যা মনে হয় তুমি তাই করো, আমি রাখছি। এক মিনিট, এক মিনিট। খুব সেজেছো তুমি। বিয়ের কনে যেরকম সাজে সেরকমই সেজেছি। আর আমি এই সাজ নিয়ে তোমার কাছে যাব। যেভাবেই হোক আমি তোমার কাছে পৌঁছবো। আমি বাড়ি থেকে বেরিয়ে তোমাকে ফোন করব। সব রেডি করে রেখেছো তো? সবকিছু রেডি আছে, বন্ধু বান্ধবরাও সবাই রেডি। তুমি শুধু একবার কলকাতায় পৌঁছো। আমি ট্রেনের টিকিট কেটে রেখেছি। আমরা সোজা মন্দিরে যাব, গিয়ে বিয়ে করে নেবো, আর তারপর হানিমুন। আমি খালি ভাবছি কখন তোমার কাছে পৌঁছবো। আবার কাঁদে এই মেয়ে। দাঁড়া মা, ও মা, কি হয়েছে? মা, কি এমন হয়েছে শুনি? হ্যাঁ বাবা, বেশি দূরে তো যাচ্ছিস নে মা। হ্যাঁ, যখনই আমার কথা মনে পড়বে, মন কেমন করবে, তো শাওরিকে বলবি আমার কাছে যেন পাঠিয়ে দেয়। হ্যাঁ, লক্ষ্মী মা আমার, সোনা মা আমার। কাঁদে না মা, কাঁদে না। আমার কি কষ্ট হচ্ছে না বল? আমার তো খুব কষ্ট হচ্ছে। আমি যাবো না মা, আমি যাবো না। আমি তোমার কাছেই যাবো মা। এমন কথা বলতে নেই মা। হ্যাঁ, এমন কথা কেউ বলে? ইয়ে হচ্ছে, দেখবি সৌর বাড়িতে সবাই তোকে কত ভালোবাসে। শুধু কি সৌর বাড়ির তোমার স্বামী বরের সোহাগ যখন পাবে না, তখন আমাদের কথা ভুলেই যাবে। ওদের কিছু আমাদেরকে জানতে ইচ্ছেই করবে না কো। আবুল তাবুল কথা আমি দেখছি না, আমি দেখছি। তোরা কিন্তু একটু রাজুর সাথে থাকিস আর দেখিস যে আমার কান্নাকাটি না করে রে। যাও যাও যাও। এই দাদা, বালিশটা দে না। না না, যদি ঘুম পেয়ে থাকে তাহলে একটু ঘুমিয়ে নাও না। আমি এখানে বালিশ দিয়ে দিচ্ছি, তুমি ঘুমিয়ে নাও। উপাস ফিরে শুয়ে পড়ো, আমি জেগে আছি।
তোমার কষ্ট হবে না? না না, আমার অভ্যেস আছে। তুমি ঘুমিয়ে নাও, কাল অতখানি পথ তোমাকে যেতে হবে, কষ্ট হবে তো, একটু ঘুমিয়ে নাও। কি এত কথা হচ্ছে দাদা বাবু আমাদের বন্ধুর সঙ্গে? না না, কিছু না, কিছু না। কিছু তো বটেই, আমরা দেখেছি কিছু কথা হচ্ছিল। না না, ওর ঘুম পেয়েছিল তো, তাই আমি ওকে বালিশ দিয়ে দিচ্ছিলাম যাতে ও ঘুমিয়ে পড়ে। বাবা কি ভালোবাসা! ঠাম্মি ঠিকই বলেছিল রে লাজু, তুই খুব বর্ষাগী হবি। দেখ দেখ, তোর বর এখন থেকেই তোর জন্য বালিশ দিয়ে দিচ্ছে। নে নে, শুয়ে পড়। কিন্তু তা বলে আমরা কিন্তু যাচ্ছি না, আমরা কিন্তু আজ সারা রাত যাচ্ছি।